মালিক বানায় দিব। জোরে কম সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আবার পুলসিরাতের গেটের কাছে কেন যাবেন? পুলসিরাতের গেটটা বড় কঠিন। ওই পুলসিরাতের গেটের কাছে গিয়ে তাকায় দেখবো আমার উম্মত যদি পুলসিরাত থেকে কেটে কেটে পড়ে যায়, আমি নবী এই পুলসিরাতের গেটে বান্দার দুরুদের বোঝাটা মাথায় দিয়া বান্দাকে পুলসিরাত পার করে জান্নাতের মালিক বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছ থেকে চলে গেল। আমার নবীর বিদায় হয়ে গেল তাআলা আনহু। পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, নবীর কাফন দাফন হয়ে যাওয়ার পর 3 দিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে আসছেন। মদিনার মধ্যে আয়েশা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলে, আবু বকর এই মদিনার মধ্যে আমি আর থাকবো না। আবু বকর ডেকে বলে, বেলাল কেন মদিনার মধ্যে থাকবেন না? এই মদিনার মধ্যে নবী নাই, ওই মদিনার মধ্যে আমি বেলালও থাকবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে ডেকে বলে, বেলাল বাইতুল মাল থেকে আপনার খাদ্য শস্যর ব্যবস্থা করে দেওয়া হবে। আপনি মদিনার মধ্যে থাকেন, আপনি হলো মসজিদে নববীর মুয়াজ্জিন, আমার নবীর মুয়াজ্জিন ছিলেন। আপনি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আযান দিবেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কথায় বেলাল 2টা চোখের পানি ফেলে কান্না করে কয়, না আবু বকর আমি নবীর মুয়াজ্জিন, আমি মসজিদে নবীর মুয়াজ্জিন, এই কথা চূড়ান্ত ঠিক। তবে আপনার কাছে একটা প্রশ্ন, আমি যখন দুনিয়ার মধ্যে আযান দিতাম নবী মসজিদে নববীতে ইমামতি করত। ও আবু বকর একটু বলেন, আমি বেলাল যদি আবার আযান দেই আমার পয়গম্বর কি মসজিদে নববীতে ইমামতি করবেনি? আমার পয়গম্বর কি আবার নামাজ পড়াবে? আবু বকর আবার হাউমাউ করে কান্না করা শুরু করে দিল। বলে নবী তো নাই, তাহলে ইমামতি কেমনে করবে? বলে যেই বেলাল আযান দেওয়ার পরে পয়গম্বর ইমামতি করে না, ওই মদিনায় বেলাল আর কোনোদিন আযান দিবে না। ও আবু বকর আমার বিদায় দেন, আমি আর এই মদিনার মধ্যে থাকবো না। এবার আবু বকর কয়, বেলাল আপনি কি একলা নবীরে মুহাব্বত করেন, আমরা কি করি না? বলে হ্যাঁ আপনিও মুহাব্বত করেন। মুসলমান আবু বকরের মুহাব্বতটা কেমন ছিল আমি আপনাদেরকে বুঝাই। আবু বকর রাতের বেলা যখন ঘুমাইতেন আহ আহ করে চিৎকার দিতেন। মুফাসসিরিন কেরাম বলেন আবু বকরের মুখ দিয়ে মাঝে মাঝে পোড়া পোড়া ঘ্রাণ বের হইতো। এর অর্থ হলো নবীর বিরহে আবু বকরের কলিজাটা পুইরা গেছে, যার কারণে আবু বকরের মুখ থেকে পোড়া পোড়া ঘ্রাণ বের হইতো। আবু বকর 2টা চোখের পানি ফালাইয়া কান্না করে কয়, রে বেলাল আপনি কি নবীর একা মুহাব্বত করেন, আমরা কি নবীরে মুহাব্বত করি না? বলে হ্যাঁ আপনারাও করেন, তবে আপনি মদিনায় কেন থাকতে চান না? বলে আমি যখন নবীর রওজার দিকে তাকাই আমি আর সহ্য করতে পারি না, আমার কলিজা ফেটে যায়। আমি নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারি না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর থেকে বিদায় নিয়ে বেলাল সামদেশের মধ্যে চলে যায়। সামদেশের মধ্যে যুদ্ধের ময়দানে কাটায় 1 দিন 2 দিন 3 দিন নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত বেলাল মদিনার মধ্যে নাই। হঠাৎ একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলে, বেলাল আমি কি এমন অপরাধ করলাম তুমি আমার রওজাটা একটু জিয়ারত করতে আসো না রে বেলাল? আবু বকরের সালামের আওয়াজ আমি রওজার মধ্যে বসে বসে শুনতে পাই, আমি ওমরের সালামের আওয়াজ মদিনার মধ্যে বসে বসে শুনতে পাই, ওসমানেরটা শুনতে পাই, কিন্তু তোমারটা শুনতে পাই না রে বেলাল। তুমি একদিন আমার রওজা জিয়ারত করতেও কি আসো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার কান্না করতে করতে আবার গাড়ি বস্তা নিয়ে মদিনার দিকে রওনা। রওজার পাশে আয়েশা অযোধ্যায় কান্না শুরু করে দিল। বেলালের কণ্ঠের আলাপ পাইয়া এলাকার মানুষ সব ঘর থেকে বের হয়ে গেল। সবাই মনে মনে চিন্তা করেছে যেদিন থেকে নবী নাই ওদিন থেকে বেলালও মদিনার মধ্যে নাই। আজকে যেহেতু বেলাল মদিনায় এসেছে মনে হয় পয়গম্বর মদিনার মধ্যে আসবে, কিন্তু আজকে বেলাল পয়গম্বরের রওজার
কাছে আইসা সালাম দেয় আর কান্না করে, পয়গম্বর আপনি তো আমার কাছে কোনো অপরাধ করতে পারেন না রে নবী, আমি সহ্য করতে পারি না আপনার রওজা দেখলে। বেলাল অযোধ্যায় কান্না করে, সাহাবায়ে কেরাম কয় বেলাল তুমি একটু আজান দাও। বেলাল কয় না আমি আজান দিব না। কয় একটু আজান দাও, কয় না আজান দিব না। কয় একটু আজান দাও, কয় না আজান দিব না। কিছুক্ষণ পর হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই আয়েশা বেলালের দুই হাত ধইরা দল্লই দিয়া দুই হাত ধইরা জুড়ে কয় রে বেলাল নবীর যুগের একটু আজান দাও। যেদিন থেকে আমার পয়গম্বর আমার নানাজি বিদায় হয়ে গেছে, তোমারে ওই দিন থেকে আর মদিনার মধ্যে দেখি না, তোমার আজানও শুনি না। ও বেলাল নানাজির জামানার আজানটা একটু শোনে দাও। এবার বেলাল মনে মনে চিন্তা করে কয় হাসান হুসাইন আমার পয়গম্বরকে ঘোড়া বানায় চালাইতো। হাসান হুসাইন যদি কোন আবদার করতো নবীও ফালাইতে পারতো না। কথা কয় না ঠিক না ব্যাটিক জোরে বলেন। আজকে বেলাল যেইভাবে ধরছে বেলালের কথা তো ফালাইয়া দেওয়ার মতো নয়। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথায় বেলাল আজান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল আযান যখন দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পর আর বলতে পারে না। বেলাল কলেজা পাইটা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে রে মুসলমান। এরা নবীর উম্মতের দল। বেলাল পয়গম্বরের মুহাব্বতের পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লম্বা ঘটনা। আমি আপনাদেরকে বুঝাই আজকে সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল ছিল রে মুসলমান। ওরে শরীয়তপুর নরিয়ার মুসলমান, আজকে তুমি কেমন পাগল হইলা। নবীর জন্য তুমি 5 ওয়াক্ত নামাজটাও পড়তে পারো না, পয়গম্বরের জন্য দাড়িও রাখতে পারো না। এর যুবক ভাই বৃদ্ধ বাবাজি, হাসরের ময়দানে নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। নবী ছাড়া কেউ সুপারিশ করবে? কথা কয় না করবে। এ বাবা নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। হাসরের ময়দানে আমার পয়গম্বর ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। যারা পয়গম্বরের সুন্নাত মানবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বেলালের আশিক, এ যুবক ভাই বৃদ্ধ বাবাজি, একটু মনে মনে চিন্তা করো, কিয়ামতের ময়দানে যদি নবীর আশিক হয়ে কবরে যাইতে পারো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। এ বাবা, আল্লাহর পয়গম্বর যখন তাকায় দেখবে উম্মতদেরকে ফেরেশতারা ধাওয়ায় ধাওয়ায় জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডেকে বলবে রে মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে কদম দিব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাড়ি ধরে আকাশের দিকে এরকম তাকায়া থাকবে আর দুই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে থাকবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন পয়গম্বর, আমি আল্লাহর কুদরতি সিফাতি 3000 নাম আছে। আমার আল্লাহর কয় হাজার নাম আছে? আওয়াজ করে বলেন কয় হাজার? আল্লাহ বলেন ও হাবিবুল্লাহ, আমি আল্লাহর কুদরতি সিফাতে 3000 নাম আছে। ওই 3000 নামের মধ্যে 1000 নাম আমি জানাইলাম নবীদেরকে, 1000 নাম আমি জানাইলাম ফেরেশতাদেরকে, বাকি থাকে কয় হাজার? আওয়াজ করে বলেন বাকি থাকে 1000। আল্লাহ ডেকে বলেন পয়গম্বর, ওই 1000 নামের মধ্যে 300 নাম দিলাম তাওরাতে, 300 নাম দিলাম জবুরে, 300 নাম দিলাম ইনজিলে, বাকি থাকে কয়শো? মুহাম্মদে বলেন কয়শো? বাকি থাকে 100। আল্লাহ ডেকে বলেন হাবিবুল্লাহ, 99টা দিয়েছি পবিত্র কোরআনের মধ্যে। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল
الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد المحسن المبدي المحيي المميت الحي القيوم